ইঁদুর ও সিংহের গল্প। দুই পাহাড়ের মাঝে ছিল সুন্দর একটা বন। সেই বনে নানারকম পশু পাখি মিলেমিশে বাস করত। সে বনে সিংহ ও ইঁদুরের গল্প ছিল অসাধারণ। একদিন এক সিংহ গভীর জঙ্গলে ঘুমিয়েছিল। হঠাৎ একটি ছোট্ট ইঁদুর খেলা করতে করতে সিংহের শরীরের ওপর উঠে পড়ে। এতে সিংহের ঘুম ভেঙে যায়, আর সে রেগে গিয়ে ইঁদুরটিকে তার পাঞ্জার মধ্যে ধরে ফেলে। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, সিংহ মামা, আপনি আমাকে ছেড়ে দিন। আমি একটা সামান্য ছোট প্রাণী। সিংহ মামা, আমি আপনার কোনো ক্ষতি করিনি। দয়া করে একটু আমাকে ছেড়ে দিন, একটু অনুগ্রহ করুন। আমি কথা দিচ্ছি, কোনো একদিন আমি আপনার উপকার করব। মামা, সিংহ মামা, আপনি আমাকে ছেড়ে দিন, একটু অনুগ্রহ করুন। সিংহ হেসে বলল, হে 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 হে, তুমি তো হচ্ছে একটা ছোট প্রাণী। তুমি আবার কি উপকার করবে আমার? আমি তো হচ্ছে এই বনের রাজা সিংহ। তোমার কোনো উপকার লাগবে না। যাও, তবুও ছেড়ে দিচ্ছি। কিন্তু ইঁদুরের কথা শুনে সিংহ মায়া করে তাকে ছেড়ে দিল। কিছুদিন পর একদিন সিংহ বনে হাঁটতে হাঁটতে শিকারীর পাতা ফাঁদে আটকে যায়। সে অনেক চেষ্টা করেও মুক্ত হতে পারেনি। তখন সে গর্জন করে সাহায্যের জন্য ডাকতে থাকে। সেই ডাক শুনে ছোট্ট ইঁদুরটি ছুটে আসে। সে দ্রুত সিংহের কাছে গিয়ে বলল, সিংহ মামা, এই তো আমি চলে এসেছি। তুমি ভয় পেও না, আমি তোমাকে মুক্ত করে নিয়ে যাব। তুমি একটু ভয় পেও না। তারপর সে নিজের ধারালো দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করল। কিছুক্ষণ পর দড়ি কেটে গেল এবং সিংহ মুক্ত হল। সিংহ ইঁদুরকে দেখে মুচকি হেসে বলল, ইঁদুর বাগনে, ও ইঁদুর বাগনে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে ছোট ভেবে তোমাকে অবমূল্যায়ন করেছি। কিন্তু আজকে বুঝতে পেরেছি যে তোমাদের মতো ছোট প্রাণীরাও আমাদের মতো বড় বড় সিংহের উপকারে আসতে পারে। তাই তোমাকে অবমূল্যায়ন করা ঠিক হয়নি। আজকে আমি বুঝতে পেরেছি, তুমি না থাকলে হয়তো আজকে আমার ফেরা হতো না। তোমাকে ধন্যবাদ। ভালো থেকো ইঁদুর বাগনে। গল্পের শিক্ষা হল, কারো ক্ষমতা বা আকার দেখে তাকে অবহেলা করা উচিত নয়। বন্ধুত্ব ও দয়া সবসময় মূল্যবান। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।